আলোচিত সমালোচিত টিকটক কন্টেন্ট নির্মাতা লায়লা আক্তার ও প্রিন্স মামুনকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি প্রিন্স মামুন ফেসবুক লাইভে এসে লায়লার বাসায় ঢুকে একাধিক অভিযোগ তোলেন এবং প্রকাশ্যে গালিগালাজ করেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। শুরু হয় নতুন করে বিবাদ। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায় অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা দুজন। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা। গত রোববার রাতে লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে লায়লাকে বলতে শোনা গেছে, সব সময় আপনারা আমাকেই খারাপ চোখে দেখেছেন, আপনারা মনে করেন আমি ভিলেন, কিন্তু বলে রাখি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কখনোই আটকে রাখা যায় না, কেন আমাকে খারাপ বানানো হয়। লায়লা বলেন, আমি মামুনকে নেশা করতে বাধা দেই, মদ না খাওয়ার জন্য বলি, আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই ৩ কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হয় এবং আগামীতেও হবে। এই ৩টি কারণে ২০২৩ সালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন, প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে। তারপরেও কোনো অভিযোগ করিনি। সে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে। তাছাড়া গাড়ি বাড়ি কিনে দিতে হবে, সেই জন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করেন। ওই ভিডিও বার্তায় নিজের ভালোবাসার কথাও জানান লায়লা। তার মতে, আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। ও যদি বলে এটা ডান দিক তাহলে আমি ধরে নিতাম এটাই ডান দিক, যদি বলে বাম দিক তাহলে সেটাই বাম দিক হতো। আল্লাহ ভালো জানে আমি মামুনকে কতটা ভালোবাসতাম, আমি তাকে ভালো রাখতে চেয়েছিলাম। লায়লা সাক্ষাৎকারে বলেন, প্রথম কথা হলো আমার টাকা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করব। টিকটকার প্রিন্স মামুনকে আমি কেন টার্গেট করব? এই টিকটকারের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমার বদনাম সম্মানহানি ছাড়া আর কিছুই হয়নি। এ ধরনের ছেলেরা আমাদের মতো নারীদের দেখে টার্গেট করে।